গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে আমার পাশের বাড়িতে একটা উদয়স্ত কীর্তন হচ্ছে, তাই সাউন্ড হয়তো আসছে এটার। আমি একটু পরে যাব কীর্তন দেখতে। আর গত কয়েকদিন যেভাবে আমাদের মানে গরম জ্বালাচ্ছিল, আজকে কিন্তু সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমার এই ভিডিওটাতে হয়তো এই বৃষ্টিটা জাস্টিফাই করতে পারছে না ভালোভাবে। পুকুরে অল্প অল্প দেখলে বোঝা যাচ্ছে যে বৃষ্টিটা হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে, বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। সকাল থেকে এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে। এদিকে গতকাল রাত্রিবেলা বিশ্বকাপে আর্জেন্টিনা এবং মিশরের মধ্যে ম্যাচ ছিল। এই ম্যাচটাতে আর্জেন্টিনা জয়ী হয়। আর্জেন্টিনা প্রথম এই 75 বা 76 মিনিটস অবধি 2 গোলে ওরা পিছিয়ে ছিল, কিন্তু এরপরে যেভাবে ওরা ম্যাচটাতে ফিরে এসেছে, ম্যাচটাতে মানে একদম অবিশ্বাস্য কিছু ব্যাপার হয়েছে। মেসির দেওয়া ফ্রি কিকে রোমেরো গোল করলো, মানে হেড দিয়ে গোল করলো। তারপর মেসি নিজে গোল করলো। তারপর 91 বা 92 মিনিটসে এনজো ফার্নান্ডেজ আরেকটা গোল করলো। মানে যেভাবে ম্যাচে ফিরে এসেছে কালকে আর্জেন্টিনা, ওরা বিশ্ব চ্যাম্পিয়নের মতো খেলেছে। যদিও কালকের ম্যাচে মনে হয়েছে আমার, মানে কালকের ম্যাচ থেকে আমি একটু স্পষ্ট হয়ে যাই যে ফিফা এবং রেফারিরাও চান যে মেসি বিশ্বকাপের মঞ্চে টিকে থাকুক। আসলে ব্যাপারটা এরকম, এই জায়গায় যদি রোনাল্ডো থাকতো তাহলেও একই হতো ব্যাপার, কিন্তু রোনাল্ডো তো সেরকম খেলতে পারছে না, তাই ওকে ওরা সেভাবে একটু সুযোগও করে দিতে পারছে না। কিন্তু মেসি যেভাবে খেলছে, আর মেসিকে যদি একটু সুযোগ করে দেওয়া হয় তাহলে বিশ্ব মঞ্চটা কাঁপাবে আবারও, আর ফিফা একটু ওদের দর্শকও পেয়ে যাবে। আসলে ব্যাপারটা হলো কি যে বিশ্বকাপের এই মঞ্চে এখন আর পর্তুগালও নেই, মানে রোনাল্ডোও নেই, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, ব্রাজিলও নেই। আর এই জায়গায় দাঁড়িয়ে যদি মেসিরও বিদায় হয়ে যায় তাহলে এই ম্যাচগুলো, আগামী যে ম্যাচ রয়েছে সেগুলো দেখবেই বাকে। তাই একটু ওরা মানে মেসির হয়ে কাজ করেছে কালকে, আমার মনে হয়েছে। আমি আর্জেন্টিনার অন্ধভক্ত হয়েও বলছি, কারণ মিশর যখন দ্বিতীয় গোলটা করে, যেটা বাতিল হয় ওদের, ওই গোলটা যদি বাতিল হয়ে যায় তাহলে আর্জেন্টিনা যখন তৃতীয় গোলটা করেছিল, ওই গোলটাও তো মিশরের সালাহকে ফেলে তারপর গিয়ে ওরা গোল করে, এই গোলটাও তো বাতিল হয়ে যেতে পারতো, কিন্তু বাতিল হয়নি। সে যাই হোক, আর্জেন্টিনা 3-2 গোলে জয়ী হয়েছে, এটাই সবচেয়ে বড় কথা। আগামীতে ওদের বোধহয় সুইজারল্যান্ডের সাথে ম্যাচ রয়েছে। এই বাকি যে ম্যাচ 2-3টে রয়েছে সেগুলো ভালোভাবে খেলুক এবং আর্জেন্টিনা আবার বিশ্বকাপে জয়ী হোক। মেসি আবার কাপটা হাতে তুলুক। ডেফিনেটলি ও বিশ্বের সর্বকালের সর্বোৎকৃষ্ট ফুটবলার। কালকে আবারও পেনাল্টি মিস করেছে, কিন্তু এখানে ব্যাপারটা হলো গিয়ে যে কন্টিনিউ সব কিছু ওকে একাই করতে হয়। পেনাল্টি ওকে নিতে হয়, ফ্রি কিক ওকে নিতে হয়, গোল ওকে করতে হয়, অ্যাসিস্ট ওকে করতে হয়। এগুলো এত কিছু ওর গাড়ে ফেলে দিলে হয় না। আর্জেন্টিনা বাকি খেলোয়াড়দের একটু দায়িত্ব নিতে হবে।
একটু তৈরি হয়ে গেছি, এখন আমরা আড্ডাতে যাবো। আড্ডা তাই আমি তো কই টিভি কে দেখে মা দেখ রहा বুঝি বুঝি তুমি টিভি চালাইয়া মোবাইল কিটা দেখ रहा है हैं टीवी देखते हैं কি मोबाइल में टीवी देखते हैं ফারছে নিয়ে ফারছে অনেক চাষ আছে আমি এটা অনেক কিরকম দেখি দেখাও এদিকে ঘুরিয়ে যায় এদিকে ঘুরে যায় দেখাও না, দেখাও আমাকে। আইরাম দেখাও, ভালো করে দেখাও। হ্যাঁ এই আসছে। এদিকে ভালোটা সিটা এই যে সুজা চলে মস্ত গতি এই যে একটা লেখা আসবে আর সাথে এটা আবার বিক্রি করে টাকা কামাই না কি বিক্রি করে? বড় একটা কাজ করছ তুই। কেন এটা এদিকে করে ঘুরে ঘুরে যায় এটা চেক করে সুজা চলে নাকি চেক করে যে আনবে সুজা চালিয়ে আগে দেখবে তারপরে এটা কি নষ্ট হয়ে গেছে নাকি? না না তাহলে এদিকে ঘুরিয়ে যায় তার জন্য আমার দেখি দেখাও তো, দেখাও আমাকে একবার। এই যে ঘুরিয়ে গিয়েছে স্ট্রেট যায় না। না তাদের এই চ্যানেলে এটা দিয়ে ভালোভাবে খেলতে পারবে কি দেখছি? আজকে এদিকে ক্রিকেটের একটা ম্যাচ রয়েছে আর ফুটবল বিশ্বকাপেরও একটা ম্যাচ রয়েছে। ক্রিকেটে হলো গিয়ে ইংল্যান্ড আর ইন্ডিয়ার মধ্যে ম্যাচটা রাত্র 10টার সময় শুরু হবে। প্রথম 3টে ম্যাচের মধ্যে প্রথমটাতে বোধহয় ড্র হয়েছে আর বাকি 2টো ম্যাচ ভারত হেরেছে। আরও 2টো ম্যাচ রয়েছে, সিরিজটা তো ভারত প্রায় হেরেই গেছে। 2টো ম্যাচে ভারত জয়ী হয়েছে, আরও 2টো ম্যাচে যদি 2টো ম্যাচে ইংল্যান্ড জয়ী হয়েছে আর বাকি 2টো ম্যাচে যদি ভারত জয়ী হয় তাহলে সিরিজটা ড্র হবে। কিন্তু যেভাবে ভারত খেলছে, ইংল্যান্ডের মাটিতে ভারত সেভাবে পেরে উঠছেই না, সেভাবে আয়ারল্যান্ডের মাটিতেও পারলো না। ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড একই জায়গায় রয়েছে, আশেপাশেই রয়েছে। ব্রিটেনের মধ্যে পড়ে না আয়ারল্যান্ড, কিন্তু নর্দার্ন আয়ারল্যান্ড ব্রিটেনের মধ্যেই পড়ে। এবার কথা হলো গিয়ে ফুটবল বিশ্বকাপে আজকে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ ফ্রান্স আর ইয়ের সাথে ম্যাচ, মরক্কোর মধ্যে ম্যাচ। ফ্রান্স স্বাভাবিক, ফ্রান্সের এমবাপের উপর সবার নজর রয়েছে। কিলিয়ান এমবাপে এখন পর্যন্ত বিশ্বকাপে ও 7টা গোল করেছে। আর এদিকে এই মরক্কোর হাকিমির উপর সবার নজর রয়েছে। ফ্রান্সের এমবাপেকে ধরা হচ্ছে যে পরবর্তী মেসি, কিন্তু আমার কখনো মনে হয় না এমবাপে মেসির মতো হতে পারবে। এমবাপে অলমোস্ট ডিবক্সের আশেপাশেই থাকে, ও মাঝমাঠে খেলেই না, মাঝমাঠেও খেলতেই পারে না। 27-28 বছর বয়স, 27 বা 28 এই যে মেসি যখন ছিল আজকে থেকে 12 বছর আগে, ধরুন 2014 ওয়ার্ল্ড কাপ, 14 বিশ্বকাপে ওরা ফাইনালে গেছিল, ফাইনালে জার্মানির কাছে ওরা হেরে যায় আর্জেন্টিনা। তখন মেসি কি দারুণ খেলতো একটু ভেবে দেখুন, সারাটা মাঠ দাপিয়ে বেড়াতো, আরও যখন বলটা পেত না 4-5 জন প্লেয়ারকে অনায়াসে ড্রিবলিং করতে পারতো। এখনো পারে ও, তবে স্বাভাবিক 39 বছর বয়সে সেভাবে গতি ধরে রাখা সম্ভব নয়। কিন্তু এমভাবে ও কিন্তু ডিবক্সের আশেপাশেই তাকে অন্যদের বল বানিয়ে দিতে হয়, তারপরও গোল করে। কিন্তু মেসি এরকম করতো না। মেসি আজও, আজকের দিনে দাঁড়িয়েও মেসি মাঝমাঠে খেলছে, ডিবক্সের ভেতরেও খেলছে, ফ্রি কিকও নিচ্ছে, পেনাল্টিও নিচ্ছে, কর্নারও নিচ্ছে, বল ওই বানিয়ে দিচ্ছে, তারপরও গোলও করছে। সব কিছুই মেসিকে করতে হচ্ছে, সেটা কিন্তু এমবাপেকে করতে হচ্ছে না। তাহলে কখনোই এমবাপে আর মেসির সাথে তুলনা হয় না। হ্যাঁ, ক্রিস্টিয়ানো রোনাল্ডো আর মেসির তুলনা একটা ছিল, আজকাল তো এটা প্রায় মিটে যাওয়ারই পর্যায়ে চলে এসেছে। কারণ কারণ রোনাল্ডো যতই ওর ক্লাব লিগের হয়ে ভালো খেলুক, ও কিন্তু ওর দেশের হয়ে সেভাবে ভালো পারফর্ম করতে পারে না। কিন্তু মেসি দেশের হয়ে জ্বলে উঠে। সেদিন যেরকম একটা পেনাল্টি মিস করার পর ওরা আবার তারপরে জয়ী হলো আর্জেন্টিনা, তারপর মেসির যে কান্না, সেটা দেখেই বোঝা যাচ্ছিল যে ও দেশের প্রতি ওর কতটুকু দরদ রয়েছে, দেশের হয়ে খেলার জন্য কতটুকু উৎসুক রয়েছে। 39 বছর বয়সে ওর আর কিছু নতুন করে পাওনা নেই, কিন্তু বিশ্বের সর্বকালে সেরা ফুটবলার কিছু মানুষ তো বলবেই ওকে, আর কিছু মানুষ তো বিরুদ্ধে থাকবেই স্বাভাবিক। তারপরেও ও একটা বিশ্বকাপ জয়ী হয়ে গেছে, ও এই কোপা আমেরিকাতে জয়ী হয়ে গেছে, ও ব্যালন ডিওর অনেকবার পেয়েছে, ও
অলমোস্ট সব কিছু পেয়ে গেছে ওর জীবনে, ফুটবলে যা যা পাওয়ার দরকার। তারপরেও এবারে 39 বছর বয়সে দাঁড়িয়ে একটা ম্যাচ জয়ী হওয়ার পর, একটা ম্যাচে ওরা জয়ী হওয়ার পর, কোয়ার্টার ফাইনালে যাওয়ার পর যেভাবে কান্নাকাটি করেছে, এতেই বোঝা যায় ওর কতটুকু দরদ রয়েছে দেশের প্রতি। তাই এমবাপে আর মেসির তুলনা কখনোই হয় না, এটা করাই উচিত নয়। এমবাপের গতি রয়েছে, 27 বছরের মেসিরও গতি ছিল দুর্দান্ত। আজকাল হয়তো একটু কমে গেছে গতি, কিন্তু তারপরেও এমবাপে আর মেসি এখনো এখনো কিন্তু এমবাপের থেকে মেসি ভালো খেলছে। আচ্ছা, দেখা যাক আজকে কে জয়ী হয়, কিন্তু আমার তো মনে হয় স্বাভাবিকভাবেই ফ্রান্স জয়ী হবে, কারণ ফ্রান্সের ডেম্বেলে আছে, অলিসে আছে, বা ওরা কি জানি নাম, মিডফিল্ডের দারুণ ওরা। আর সামনে থেকে এমবাপেকে বল বানিয়ে দেয়, এমবাপের গতি আছে, ও গোল করে নেবে। মরক্কোর দুই একটা খেলোয়াড়ের উপর নির্ভরশীল মরক্কো, সেভাবে পারার কথা না ওরা। দেখা যাক। এবারের দেশ পত্রিকায় শ্রীসিন্ধু চক্রবর্তীর লেখা দুটো কবিতা রয়েছে। কথা খাবি খেতে থাকে, মাথার ভেতরে ছেদা করে চলে, তুরপুন কিসের কথা বলে, আস্তর চুনকাম কলি খসে পড়ে, হানাবাড়ি দেয়ালে ভেতরে নড়ে, দামা চাপা ফিসফাস বন্দি যত অশরীরী শ্বাস, দাঙ্গার মাপজুক ছেড়ে কথা ফিরে চায় কাকে, যেখানে এখনো জ্বলে একটু জ্বলে যদি, জিয়ল মাছেরা খাবি খায়, ডাকে টেনে আনে নতুন উৎস থেকে নদী। আপাতত নদী নেই, জল আছে যেটুকু গোষ্পদে, তাতে বুবা হয়ে আছে নিরাপদে, ঘুমের ছেদায় কথা খাবি খেতে তাকে, কালো মেঘ জমছে পাকে পাকে, ঝড় আসছে, নৌকো ছেড়ে দাও তবে, এবার ঝড়ের মুখোমুখি হতে হবে, চুরমার হয়েছে পাটাতন, ঝড় নিয়ে যায়, ঝড়ই নিয়ে যেতে পারে ভিন্ন দ্রাঘিমায়, জমুক নৈরিতে মেঘ, দানবেরা আনুক প্রলয়, জল নামলে পলিতে জন্মাবে কত নতুন সময়। ধ্বংসাবশেষ ধুয়ে গেছে রক্তের সমস্ত ছাপ, ধ্বংসাবশেষ তাই বাঙ্গনে রাং রাখা, জড়িয়ে লুকিয়ে রাখে কতের নিহত পাপ, পড়ে আছে আহত শকুন মেলে ছিন্নভিন্ন পাখা, কান পাতলে গুড়ার খুরের দড়ি শোনা যায়, যায় না তো উড়ে গেছে শতক পেরিয়ে ধুলো, ঝিনুকের পেটে সেই বালুকোনা যন্ত্রণায়, নির্মাণ করেছে মুক্ত আগলে রাখে সময়ের তুলো, ধ্বংস এখন মেলে স্থাপত্যের পদ্ম ফুল, ছত্রিয়ার জাফরি খুলে শূন্যতার পরিমাপ, দেখতে পাই না আর কোথায় নেমেছে মূল, জানি শুধু দর্প আর লিপসা বেয়ে উঠে আসে পাপ, জানি শুধু দর্প আর লিপসা বেয়ে উঠে আসে দাপ, এখন খিলানে রোদ হাত বাড়ালেই ছুঁই আলো, তাকুক কি হবে খুঁজে নিচে জমে আছে কত খালো।